আসসালামু আলাইকুম। দেখেন, আজকে একটা সংবাদ প্রত্যেকটা মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, আবার কিছু সংবাদ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন সংবাদ, ভিন্ন ক্যাপশন, ভিন্ন হেডলাইন ঘুরপাক খাচ্ছে। আসলে বাংলাদেশের সাংবাদিকতার যারা সাংবাদিকতা করেন, সংবাদ মাধ্যমগুলোকে, মিডিয়া হাউসগুলোকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কোনো সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে অবশ্যই সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। একটা হেডলাইন দিবেন, এমনভাবে হেডলাইন দেন যেটা একটা রাজনৈতিক দলকে ধ্বংস করে দিতে পারে এবং জনমনে বিভ্রান্তি ছড়াইতে পারে। এইরকম ক্যাটাগরির ভুল এবং মিথ্যা কোনো ক্যাপশন কিংবা হেডলাইন দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দেখেন, আমরা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যটা আমরা কাট করে একদম পুরোটা শুনছিলাম। মির্জা ফখরুল সাহেব বলছেন যে সমঝোতার ভিত্তিতে আমাদের গণ অধিকার পরিষদের জনাব মোহাম্মদ রাশেদ খান এবং ভিপি নুরুল হক নূর, তাদের যে নির্বাচনী এলাকা, সেই এলাকাতে তারা ধানের শীষ প্রতীক দিবেন না। এটা আমাদের দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি তারা সম্মান রেখে, যেহেতু 2022 সাল থেকে 2024 সাল অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলা পর্যন্ত, হাসিনার পতন হওয়া পর্যন্ত আমরা কিন্তু এই বিএনপির সাথে আমরা একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন অংশ নিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে বিএনপি গণ অধিকার পরিষদের 2টি আসনে ধানের শীষ প্রতীক দিবে না। ধানের শীষ প্রতীক তারা দিবে না আমাদের ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খানের আসনে। একই সাথে আরেকটা বিষয় বলা প্রয়োজন, সেটি হলো, দেখেন, আজকে থেকে প্রায় 2 থেকে 3 মাস পূর্বে গণ অধিকার পরিষদের আমরা যখন প্রথম ধাপের আমরা যখন প্রার্থী ঘোষণা করি 36 জন, সেই সময় আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম, আমরাও এরকম সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই আমরা জানিয়ে দিয়েছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি হচ্ছেন আসলেই গণতন্ত্রের মানস কন্যা বলা যায় তাকে। গণতন্ত্রের মাও বললে কোনো দোষ হবে না। আমরা তাকে রেসপেক্ট জানাই, সম্মান জানাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত নেত্রী যদি থাকে সেটা বেগম খালেদা জিয়া। আমরা বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী ছিল এবং তিনি যখন উন্নত চিকিৎসার জন্য তাকে যখন বহির্বিশ্বে পাঠানো হচ্ছিল না, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানিয়েছি ওই পতিত আওয়ামী সরকারের কাছে যে বেগম খালেদা জিয়া, যিনি পরপর 3 বারের প্রধানমন্ত্রী, অসুস্থ এবং মিথ্যা মামলায় কারাবন্দী, আমরা চেয়েছি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা দাবি জানিয়েছি, আমরা রাজপথে এই ব্যানারে আমরা অনেকবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দেখেন, আমরা তার সম্মানার্থে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান যে ঘোষণাটি সেই সময় দিয়েছিল যে বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তিনি যে সমস্ত আসনে নির্বাচন করবেন সেই সমস্ত কনস্টিটিউয়েন্সিতে গণ অধিকার পরিষদের ট্র্যাক প্রতীকের কোনো প্রার্থী থাকবে না। দেখেন, আমরা এই যে 200+ যে আসন আমরা ঘোষণা করেছি, এই 200+ আসনে কিন্তু গণ অধিকার পরিষদের ট্র্যাক প্রতীকের প্রার্থী সব জায়গায় আছে, কিন্তু বেগম খালেদা জিয়ার যে 3টি আসনে নির্বাচন করবেন সেই 3টি আসনে আমরা কিন্তু ট্র্যাক প্রতীকের কোনো প্রার্থী দেই নাই। এট দ্য সেম টাইম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যে সমস্ত আসনে নির্বাচন করবেন সেই সমস্ত আসনেও তার সম্মানার্থে কিন্তু আমরা সেখানে প্রার্থী দেই নাই। তাহলে আমরা তাদের সম্মানার্থে আসন আমরা ফাঁকা রাখলাম যে না, এখানে বিএনপি একটা বিগত 16, 17, 18 বছর ধরে একটা নির্যাতিত নিপীড়িত দল, মাজলুম ছিল। সেই দলের যে সর্বোচ্চ লিডার, হাই কমান্ড তারেক রহমান এবং খালেদা জিয়া, তারা যে সমস্ত আসনে নির্বাচন করবেন সেই সমস্ত আসনে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্র্যাক প্রতীকের কোনো প্রার্থী দেই নাই। একইভাবে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন স্পষ্ট করে যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সম্মানার্থে সমঝোতার ভিত্তিতে তারা যে সমস্ত আসনে নির্বাচন করবেন, ভিপি নুরুল হক নূরের পটুয়াখালী 3 এবং রাশেদ খানের জন্য রাখা হয়েছে ঝিনাইদহ 4, এই 2টি আসনে তারা ধানের শীষের প্রতীক দিবেন না, তারা ট্রাক মার্কায় নির্বাচন করবেন। তাহলে আজকে সাংবাদিকতা যারা করেন তারা লিখেছেন, হেডলাইন দিয়েছেন, ক্যাপশন দিয়েছেন যে 2টি আসনে মনোনয়ন পেলেন গণ অধিকার পরিষদ বিএনপির কাছ থেকে। এই ধরনের ক্যাপশন, এই ধরনের হেডলাইন যে আপনারা দিয়েছেন, অথচ আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পুরো বক্তব্যটি শুনলে আপনারা দেখবেন যে কখনোই তিনি মনোনয়নের কথাটি বলেন নাই, তিনি বলেছেন সমঝোতার কথা। আমরাও সেই সমঝোতার কথা আজকের দিকে
3-4-5 মাস আগে আমরা বলে এসেছি। সুতরাং এই ধরনের মিথ্যা ক্যাপশন, ভুল ক্যাপশন, মনোনয়ন দিয়েছেন বিএনপির পক্ষ থেকে, এই কথাটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা। এগুলো যারা হলুদ সাংবাদিকতা করেন তারা এই ধরনের ক্যাপশন দেন, এই ধরনের হেডলাইন দেন। আমরা সংবাদ মাধ্যমগুলোকে, মিডিয়া হাউসগুলোকে অনুরোধ করব, আপনারা যে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই ক্যাপশন, হেডলাইন এগুলো দিয়ে জনমনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা আমার এই লাইভটি শুনতেছিলেন তাদের সকলকে ধন্যবাদ, যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটি এখানে শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।